হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ কুকিং চ্যানেল শিবাংশুর হেসেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সাউথ ইন্ডিয়ান খুবই ফেমাস একটি ডিশ, ইডলি সাম্বার। প্রথমেই একটা বলের মধ্যে 1 কাপ সুজি আর হাফ কাপের মতো টক দই আমি নিয়ে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে একটু মেখে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য বেকিং পাউডার, আপনারা চাইলে ইনোও দিতে পারেন। এখানে আমি 1 কাপের মতো জল নিয়ে নিয়েছি। এই জলটাকে আমি 3-4 বারে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে নুন দিয়ে আর একটু ভালোভাবে মিশিয়ে নেব। এখন এটাকে প্রায় 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। এখানে আমি ছোট ছোট করে সবজি কেটে নিয়েছি: বেগুন, মিষ্টি কুমড়ো, আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, পেঁপে, গাজর আর টমেটো। এখন একটা প্রেসার কুকার গরম করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে সবগুলো সবজি দিয়ে দেব। সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে সবজির গায়ে যে কাঁচা ভাবটা সেটা চলে যায়। এখানে আমি কিছুটা অড়হর ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম। সাথে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিলাম, এটা রঙের জন্য, অপশনাল, না দিলেও চলবে। এখন কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে সিটির জন্য কষিয়ে দিলাম। এখানে সুজিটা দেখো অনেকটা ঘন হয়ে গেছে। এখন সুজিটার মধ্যে সামান্য জল দিয়ে সুজিটাকে আর একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সুজিটা একেবারে পাতলাও করা যাবে না, একেবারে ভারীও করা যাবে না। এখানে আমি ইডলি মেকার নিয়ে নিয়েছি। এখানে আমি সামান্য তেল ব্রাশ করে নিলাম, যাতে ইডলিটা তুলতে সুবিধা হয়। আপনাদের কাছে যদি কোনো ইডলি মেকার না থাকে তাহলেও কোনো সমস্যা নেই। সেম প্রসেসে আপনারা বাড়িতে যে ছোট ছোট বাটিগুলো থাকে সেগুলোর মধ্যেও করতে পারেন। একটা বড় সসপ্যানে আমি অনেকক্ষণ আগেই জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। এখন আমি ইডলি মেকারটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। ঢাকনাটা তুলে একটা ছুরির সাহায্যে দেখে নেব, ছুরির মধ্যে লেগে নেই, তার মানে এটা হয়ে গেছে। এখন এটাকে কিছুক্ষণ সাইডে রেখে ঠান্ডা করে নেব। সাম্বারটা কি পর্যায়ে আছে এখন দেখে নেব। ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাম্বার মশলা, সামান্য গুড় গুলানো জল আর তেঁতুল গুলানো জল, কারণ সাম্বারটা একটু টক হলেই খেতে ভালো লাগে। এই পর্যায়ে এসে আপনারা নুনটা চেক করে নেবেন, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর এর মধ্যে আমি সামান্য সরষের তেল গরম করে সামান্য কালো সর্ষে, কারি পাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। ব্যাস তৈরি হয়ে গেল সাউথ ইন্ডিয়ানদের জনপ্রিয় খাবার ইডলি সাম্বার। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে। ভিডিওতে একটা অবশ্যই লাইক করে যাবেন, আর আমার ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, আর সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকের জন্য এই পর্যন্তই। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।